হযরত রবি বিন সুলাইমানকে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বংশের আওলাদ চিৎকার মেরে বলে, আজকে 3 দিন ধরে আমার চুলার মধ্যে আগুন ধরে না। এখন মহিলা বলে, হুজুর আমি হলাম নবীর বংশের আওলাদ, আমার নবী আমার দিকে আমার নবী বলেছেন আমার বংশের আওলাদ গরিব হলে ভিক্ষা করা জায়েজ নাই, আমার বংশের আওলাদ গরিব হলে ভিক্ষা করার যাওয়া জায়েজ নাই, সদকা নেওয়া জায়েজ নাই। সৈয়দ বংশের লোক যারা হবে তারা সদকা খেতে পারবে না, যাকাত নিতে পারবে না, ভিক্ষা করতে পারবে না, মানুষের কাছে হাত পাততে পারবে না। গরিব হলেও নবী তাদের জন্য নিষেধ করে দিয়েছেন, কারণ তারা সৈয়দ বংশ। এখন মহিলা বলে, হুজুর আমি গরিব মানুষ, সৈয়দ বংশের মানুষ, আমার টাকা নাই পয়সা নাই, এই কাজটা ছাড়া আমার কোনো উপায় ছিল না, আমি আর পারতেছি না, আমার সন্তানের হাহাকারে আমি মা সহ্য না করে আমি মরা গরুর গোশত আনছি। একবার চিৎকার বেড়ে বলা যায় না আল্লাহু আকবার। মহিলা বলে, কিরে বাবা তুমি কেন কান্না করো? বলে, মা নবীর প্রেমের কারণে। মহিলা বলে, বাবা কেন তুমি কান্না করতেছো? তুমি কোথায় যাচ্ছ? কেন তুমি এখানে আসছো? নবী বিন সুলাইমান বলে, মা আমি হলাম গরিব মানুষ গো মা, আমার মতো গরিব আমার এলাকায় আর কেউ নাই গো মা। 1 বছর না 2 বছর না রে, আজকে 10টা বছর কাজ করতে করতে মাথার গামটা ফালাইয়া আমি 100 দিরহাম রুজি কইরা যাইতেছিলাম মক্কাতুল মুকাররমায়, যাইতেছিলাম নবীর রওজা মোবারকে দেখব। আরে রওজা শরীফ কেন এত ভালো লাগে বলো না, রওজা শরীফ ভালো লাগে, কত ভালোবাসতেন মোদের নবী আমাদেরকে, বলো না কত ভালোবাসতেন মোদের নবী আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। আজিজি এসটি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। মরা গরু পরে আছে, হায় হায়, গরুটা ছোট গরু না, অনেক বড় একটা গরু। এখন রবি বিন সুলাইমান যাইতেছে, হঠাৎ করে দেখতেছেন এই মরা গরুর পাশে একজন মহিলা আসছে, কি যেন হাতের মধ্যে ব্যাগ নিয়ে আসছে। মহিলাটার চেহারা দেখা যায় না, এই মহিলার শরীরের ভিতরে বুরকা পরানো, মহিলার হাতের ভিতরে মোজা, পায়ের ভিতরে মোজা, একদম চেহারাটা ঢাকনা দেওয়া। আজকের মাহফিলে মহিলা আছে না নাই? মহিলাদের জন্য অষ্টাদশী একটু মনোযোগ দিয়ে বুঝছেন, পুরো হাকিকতের কথা। আজকে মহিলা আমগো পুরুষ হইছো, আমরা হইলাম আইলসামি মানুষ, আমাদের অলস বেশি। দেখেন না ঘুমায়া ফানি হয়ে গেছে, কম্বল সারা মানে উঠতে পারে না শীতের দিনে। এত সুন্দর একটা জান্নাতের বাগান, এটা মাহফিল, এই মাহফিলে আমাদের গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে বেটা। মহিলা প্যান্ডেলে মনে হয় জায়গা নাই। হ্যাঁ, আমি ওয়াজ করতাম কুমিল্লাতে, বেশিরভাগ ওয়াজে মহিলা বেশি হয়, পুরুষের প্যান্ডেলে একটা, মহিলার প্যান্ডেল 3টা বানছে। মারহাবা। সেদিন কুমিল্লা মুরাদনগর, কালকেও কুমিল্লা মুরাদনগর মাহফিল আমার, আগামী কালকে। সেই দিন কুমিল্লা মুরাদনগর মাহফিল করছি, মহিলার প্যান্ডেল 3টা বানছে। আমি কইছি যে আগে বিরিয়ানি দিবি মহিলার প্যান্ডেলে, পুরুষটা দিস না। কথা কয় না, ঠিক মানে খাওয়ার না লাগাই তো দেখবা মহিলার সাইডে বেশি গাইছি। কথা বল না গেলি ওয়াজের বেলা না, ঠিক খাওয়ানোর বেলা অভাব নাই, ভালো কাজে মানুষ নাই। কথা কয় না, হায় 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 হায়, প্রেমের কাজ কারবার। নারই গ্রামে তো চমৎকার মাহফিল করছে। আহারে, মাহফিল দেওয়া হলো এলাকার জন্য নিয়ামত, আর এই নিয়ামতে যারা হাজির হয় না, বোঝা গেল মুসলমান মুখে বললে হবে না, কাজে দেখাতে হবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আমার মহিলা মা বোনরা রোজা রাখার মধ্যে 1 নম্বর, মাহফিলে আসার মধ্যেও 1 নম্বর। এখন কবে হুজুর আজকে মহিলাদের পক্ষে গেছে না? যা সত্য তা বলতেছি, মহিলারা রোজা রাখিনি। কথা কয় না, মহিলারা রোজা রাখিনি। আমগো পুরুষের মধ্যে দেখবেন এমন কিছু মানুষ আছে রমজান মাসে রোজা রাখে না, আছে না? আর মহিলারা দেখবেন নফল রোজাই বাদ দেয় না। তারা তো রমজান মাসে রোজা রাখে, নফল রোজাও বাদ দেয় না। আর আমাদের পুরুষরা এত অলস মানুষ, রমজান মাসেও দেখবেন রোজার ভান ধরছে, অথচ খেয়ে দিয়ে হোটেলে গিয়ে বলে আজকে রোজাটা বেশি একটা খাইল লাগতেছে, মনে হয় দিনটা কি বড়। আর গ্যাস্ট্রিকের কথা কয় তো লাভই না। কথা কয় না,
গ্যাস্ট্রিক একটা মারা মাছ রে বাবা ভাই গ্যাস্ট্রিক একজনে জিজ্ঞেস করে কি হয়েছে গ্যাস্ট্রিকের লাগে বই দেয় না দেখছেন কাজ করবার খাওয়ানো লাগাই দুধ এক কথা খাইতে খাইতে গলা পর্যন্ত কথা কথা রমজান মাসে গ্যাস্ট্রিকের দোহাই দেয় রমজান মাসে কত রোগের দোহাই দেয় ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহ আল্লাহর কসম করে বলি 11 মাসের ভিতরে রমজান মাসের মতো উত্তম মাস নাই চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে রমজান মাসে তারাবি নামাজে প্রথম কাতারে প্রথম দিন নামাজে জায়গায় নাই প্রথম তারাবিতে একদম জায়গা নাই রহমতের 10 দিন মাগফিরাতের 10 দিন নাজাতের 10 দিন হাই 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 রহমতের 10 দিন মানুষ একদম মসজিদ ভরপুর মাগফিরাতের 10 দিন যাওয়ার আগে 15 রোজা গেলে তারাবি নামাজে মানুষ নাই কথা কয় না ঠিক কিনা রহমতের বেলায় মসজিদ ভরপুর মাগফিরাত অর্ধেক আছে অর্ধেক নাই নাজাতে তো মানুষই নাই তার মানে বোঝা গেল এখনো আল্লাহ ভক্ত হতে পারে নাই চিৎকার মেরে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই আমার নারই গ্রামের বাবাজিরা গভীর খেয়াল দিয়ে শুনে যান হযরত রবি বিন সুলাইমান সামনে তাকাইছে সামনে তাকায় দেখতেছে বিশাল বড় একটা গরু এই গরুর সামনে একজন মহিলা আসছে ওরে আমার মহিলা মা যারা বয়ান শুনছেন একদম গভীর খেয়াল দিয়ে বয়ানটা শুনে যান বন্ধুরে মা এবার হযরতে রবি বিন সুলাইমান তাকায়া দেখতেছেন এই মহিলাটার চেহারা দেখা যায় না একদম পর্দা করে মহিলা আসছে এখন দেখতেছেন আমার দিকে তাকান মহিলার এক হাতে ব্যাগ এক হাতে কি বাজার করতে গেলে ব্যাগ লাগে না যদি গরুর গোশত 2 কেজি কিনে আনেন হাত দিয়ে আনতে পারবে না ব্যাগ লাগবে এখন মহিলা মরা গরুর সামনে আসছে হাতের ভিতরে ব্যাগ বাম হাতের মধ্যে ব্যাগ দেখা যায় আর রবি বিন সুলাইমান দেখতেছেন ডান হাতের ভিতরে চুরি দেখা যায় সর্বনাশ এখন রবি বিন সুলাইমান কয় হায় হায় হজে পড়ে যাব আগে কি হয় একটু দেখাই লাগে কথা কোন ঠিক কিনা বলে হজে পড়ে যাব মরুভূমির প্রান্তে মরা গরু পড়ে আছে এই মহিলা পর্দা করে গরুর সামনে আসছে আবার মহিলার হাতে ব্যাগ এক হাতে ব্যাগ আরেক হাতে চুরি মহিলা কি করে দেখাই লাগবে এখন রবি বিন সুলাইমান দেখতেছেন এই মহিলা ব্যাগ থেকে যখন চুরিটা বের করছে ডান হাতের ভিতরে চুরিটা নিয়া গরুর পেটের ভিতরে এমন ভাবে গরুর পেটের ভিতরে গোশতগুলা বের করতেছে চামড়াটা সরাইয়া গোশতগুলা বের করতেছে আমি নাই মদিনা আজিজে জানতে চাই এই গরুটা কি মরা গরু নাকি জিন্দা গরু মরা গরুর গোশত খাওয়া কি এ আমার মহিলা মা গভীর খেয়াল দিয়ে শুনে যাও মরা গরুর গোশত খাওয়া হারাম রবি বিন সুলাইমান দেখতেছে এই মহিলা চুরি দিয়া চামড়াটা সরাইয়া গোশত মরা গরুর গোশতগুলা বেগে পড়তেছে রবি বিন সুলাইমান বলে সর্বনাশ এই মহিলা পর্দা করে আসছে মহিলা কি ইসলাম সম্বন্ধে জানে না মহিলা কি ইসলাম সম্বন্ধে বুঝে না এই মহিলা মরা গরু থেকে কেন গোশত নিতেছে এই গোশতগুলা কি মহিলা পাক করে খাইবো সর্বনাশ খুব কি আর বুঝার বিষয় এখন রবি বিন সুলাইমান বলে সর্বনাশ এই মহিলা মরা গরুর গোশত নিতেছে মহিলা কি মরা গরুর গোশত খাইবো নাকি অন্য কিছু এখন রবি বিন সুলাইমান যাইতেছিল হজের মধ্যে উনার মাথার ভিতরে এই কথাটা গুড়গুড় করতেছে হায় হায় হজে পরে যাব আগে পুরা ঘটনা আমার দেখাই লাগবে একবার চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার এ আমার বাবা হযরত রবি বিন সুলাইমান দেখতেছে মহিলা গোশতগুলা ব্যাগের ভিতরে বসে এই একদম অর্ধেকটা ব্যাগ মরা গরুর গোশত দিয়া একদম অর্ধেকটা ব্যাগ ভরে ফেলছে এখন মহিলা এই গোশতগুলো নিয়ে চলে যাইতেছে রবি বিন সুলাইমান বলে সর্বনাশ মহিলা তো চলে যাচ্ছে আমি মহিলার একটু টার্গেট করা লাগবে মহিলা কি করে আমি একটু দেখাই লাগবে এখন রবি বিন সুলাইমান মহিলার পিছনে পিছনে যাবে এখন রবি বিন সুলাইমান বলে এই আমার গ্রামের মানুষরা আমি তোমাদের অ্যানাউন্স করে আমি দাওয়াত নিয়ে তোমাদেরকে মক্কায় নিয়ে আসছি কিন্তু তোমরা একটু এখানে দাঁড়াও আমি রবি বিন সুলাইমান যাব আর আসবো গ্রামের মানুষ বলে আপনি আবার কোথায় যান রবি বিন সুলাইমান
বলে, আমি যাহা দেখছি তোমরা তাহা দেখো নাই, তোমরা একটু দাঁড়াও, আমি আসতেছি। এই কথা বলে নবী বিন সুলাইমান গ্রামের মানুষদেরকে দাঁড় করাইয়া এই পাগলা রওনা দিছে। মহিলার পিছনে পিছনে পাগলা রওনা দিছে। রওনা দিতে 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 মহিলা সামনের দিকে যাইতেছে। নবী বিন সুলাইমান মহিলারে ফলো করতে করতে মহিলার পিছন যাচ্ছে। এখন নবী বিন সুলাইমান দেখতেছেন এই মহিলা একটা ঘরের ভিতরে ঢুকছে। এই ঘরটা বিল্ডিং ঘর না, এই ঘরটা টিনের ঘর না, এই ঘরটা কুড়ার ঘর না, এই ঘরটা হলো খেজুর পাতার ঘর। আল্লাহু আকবার জোরে কর। কিসের ঘর? খেজুর পাতার ঘর। আসেনি খেজুর পাতার ঘর নারুগ্রামে? নারুগ্রামে নাই, বাংলাদেশে নাই তো? আছে টুকটাক থাকলে খেজুর পাতার ঘর হলো সুন্নত। কথা কি কি কি? খেজুর পাতার ঘর, খেজুর খাওয়া কি? একটু জোরে কোন। রমজান মাসে ইফতারের সময় খেজুর খাওয়া কি? আবার সবাই একসঙ্গে ইফতার করা কি? সুবহানাল্লাহ। গভীর খেয়াল দিয়ে শুনে যান। হযরত নবী বিন সুলাইমান মহিলারে দেখে দেখে যাচ্ছে। হায় হায় প্রেমের কাজ করো। ওরে আমার বন্ধু, গভীর খেয়াল দিয়ে শুনে যান। এখন নবী বিন সুলাইমান যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছে। এখন নবী বিন সুলাইমান দেখতেছেন এই মহিলাটা ঘরের ভিতরে ঢুকে গেছে। এই খেজুর পাতার ঘরের ভিতরে ঢুকছে। মহিলার হাতের ভিতরে ব্যাগ। আমি জানতে চাই ব্যাগের ভিতরে কি? আর একটু জোরে কোন। এই গোস্তটা কি বাজার থেকে কিনে আনছে বুঝি 700 টাকা কেজি করে? কথা কয় না। গরুর গোস্ত কত কেজি? হায় 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 হায়, 750 800। এই মহিলা গরুর গোস্ত ব্যাগের ভিতরে বইরা খেজুর পাতার ঘরের ভিতরে ঢুকছে। কিন্তু নবী বিন সুলাইমান বলে, সর্বনাশ, মহিলা ঘরের ভিতরে ঢুকছে, এখন আমার দেখাই লাগে ঘরের ভিতরে কি করে। করে আমার বন্ধু গভীর খেয়াল নিয়ে শুনে যান। এখন নবী বিন সুলাইমান দেখতেছে এই মহিলা ঘরের ভিতরে ঢুকে যেই মাত্র ঢুকছে, আর এই পাগলা খেজুর পাতার যে বেড়া আছে, বেড়া খেজুর পাতার ফাঁক আছে না, বেড়ার ফাঁক আছে না, ফাঁক দিয়ে তো চোখ দিয়ে তাকাইলে সব দেখা যায়। কথা কয় না। এই পাগলা খেজুর পাতার ফাঁক দিয়া একটু ছিদ্র করে এই পাগলা দেখতেছে মহিলা যখন ঢুকছে, মহিলা ঢুকতে দেরি 3টা মেয়ে 3টা সন্তান চিৎকার মেরে কয়, মা খাবার আনছুনি গো মা। আরে আপনাদের আল্লাহু আকবার। এ আমার নারুই গ্রামের মা, গভীর খেয়াল দিয়ে শুনে যাও। মা কারে কয় আজকে ওয়াজ থেকে বুঝে যাও। এই পাগলা কইছিল মার কথা কইতাম, এই জন্য হাকিকতের ওয়াজ ধরছি। সবাই তো ওয়াজ করে, আমি একটু হাকিকতের কথা কয়া যাই। কষ্ট বলি। গভীর খেয়াল দিয়ে শুনে যান। হযরত নবী বিন সুলাইমান খেজুর পাতার ফাঁক দিয়া লুকায়া 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 পাগলা দেখতেছে। মহিলা যখন ঘরের ভিতরে ঢুকছে, 3টা সন্তান চিৎকার মেরে ডাক দেখো, আম্মা আজকে 3 দিন ধরে চুলায় আগুন ধরে না গো মা। আজকে 3 দিন ধরে চুলায় আগুন ধরে না। নবী বিন সুলাইমান লুকায়া দেখে কি বলে সন্তানগুলা চিৎকার মেরে কয়, মা পেটে বড় ক্ষুধা। আল্লাহু আকবার জোরে কয় না। মহিলা কি হিন্দু নাকি মুসলমান? আরে বেটা ফর্দা করছো বেটা, হাত মোজা ফা মোজা ওয়াজ বুঝেন না? মুসলমান না হিন্দু? কথা কথা লিখা জোরে কই দিব। ঘুমেন ওয়াজ দিলে আমরা গরম বক্তা বেটা। কিছু হুজুর আছে ওয়াজ শ্রোতা আওয়াজ না দিলে ওয়াজ করতে, আমরা আওয়াজ না দিলে ওয়াজ করতে। আমরা মাঠের বক্তা, আমার হাবা জোরে কর, গলা ভাঙা এরপরে ওয়াজ করতেছি, টান দিতেছি জোরে জোরে। আমরা একটু করে বিরিয়ানি দিমু, একটু আওয়াজ যদি না দেন কষ্ট লাগতো না? কথা কয় না। এই মহিলা কি হিন্দু না মুসলমান? আরো জোরে কোন। মুসলমানের পাওয়ার আসেনি? কে দিছে? একসাথে কোন মারহাবা। মহিলা ঘরে ঢুকছে, সন্তান কয়জন?
কি বলে? মা। কি বলে? তার মানে বোঝা গেল সন্তান হলো ওই মহিলার, ঠিক কি না? মহিলার সন্তানগুলো আমার মা। পেটে খিদা লাগছে, আপনি খাবার দেন। হায় হায়, মা চোখের পানি ফালাইছে। ফালাইয়া পর্দাসীন মহিলা বলে, বাবারে তাকায়া দেখো, ব্যাগের ভিতরে আজকে তোমার জন্য আমি গোস্ত আনছি। এই গোস্ত কড়াইয়ার ভিতরে আমি বাজি করে সুন্দর করে পাক করে তোমাদেরকে খাওয়াবো। একবার চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার? কতটা অসহায় হলে মা গরুর মরা গরুর গোস্ত আনে, খুব কি? কতটা অসহায় হলে মা মরা গরুর গোস্ত আনে। আজকে তো আমরা গরুর গোস্ত এক সপ্তাহের ভিতরে এমনও গরু আছে 2-3 বার খায়, ঠিক কিনা? রাস্তার ভিতরে ভিক্ষুক পড়ে আছে, ভিক্ষা করে। গরুর গোস্ত দূরের কথা, এক বছরে মুখের ভিতরে গরুর গোস্তের স্বাদ করে কিনা এটাও সন্দেহ আছে। রাস্তার ভিতরে বহুত মানুষ ভিক্ষা করে, হাত নাই, পা নাই, চক্ষু নাই, খাইতে পারে না। আল্লাহ আপনারে আমারে কত খাওয়ায়, আল্লাহ আপনারা আমারে কত পড়ায়। বাবা গভীর খেয়াল নিয়ে শুনে যান। এখন হলো শীতের দিন, অনেক মানুষ আছে শীতের কাপড় পরতে পারে না, কপ 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 করে রাস্তায় পরে পরে কাঁপতে থাকে। আপনার আমার শীতের জামার কোনো অভাব নাই, কাপড়ের কোনো অভাব নাই। হায় 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 হায়, টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই। এরপরও মুসলমান আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি না, কথা কোন ঠিক কিনা? পয় পয় করে হিসাব হবে, কি করে হিসাব হবে কঠিন। হাসর জামো একটু পরে আপনাকে ফুলসিরাজের কথা বলছিলেন, এই জন্য লাইনটি ধরছি, দুইটা মিলা করে দিচ্ছি। হিসাব হবে কঠিন। জবান খুলে বলো, হিসাব করবে। হিসাবের মালিককে, বিচার দিনের মালিককে। আল্লাহ হবেন বিচার দিনের মালিক। আল্লাহ সিংহাসনে বসবেন, রাজ সিংহাসন, কিন্তু আল্লাহর নাম থাকবে ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ একেবারে রাগ থাকবে, গুসা থাকবে, এত পরিমাণে আল্লাহর রাগ থাকবে। এই রাগটাকে ভাঙাবে, এই রাগ ভাঙাবে একজন, তিনি হলো আমার রাহমাতাল লিল আলামিন। হাত তুলে বলেন মারহাবা বলেন। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না দাদা? খুশি। হযরত নবী বিন সুলাইমান খেজুর পাতার ফাঁক দিয়া লুকায়া লুকায়া দেখে, মা সন্তানকে বলে, বাবা তাকায়া দেখো, আমি তোমাদের জন্য গরুর গোশত আনছি, কিন্তু গরুর গোশতটা যে মরা। মা সন্তানকে বলে না, আরে আল্লাহ বলছে আল্লাহ, গরুর গোশতটা যে মরা। মা সন্তানকে বলে না। কতটা অসহায় হলে, কতটা নিরুপায় হলে মরা গরুর গোশত মা আনে। এমন মারে কোনোদিন লাথি দেওয়া যায় না। আচ্ছা, বহুত কুলাঙ্গার আছে মারে লাথি মারে, আসেনি রে বেটা? বহুত কুলাঙ্গার আছে মারে কষ্ট দেয়। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আল্লাহর জান্নাতে ঢোকার ক্ষমতা তার নাই। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। মা এই কথা বলার পরে হাতের ভিতরে ব্যাগটা নামাইয়া মা যাবে সন্তানগুলার জন্য খাবার রান্না করতে। রবি বিন সুলাইমান বলে, হায় হায়, এখন আমারে দাঁড়ায়া দাঁড়ায়া দেখলে চলবে না, আমি এখন মহিলার কাছে যাওয়া লাগবে। এই ব্যাগটা আগে বলতে হবে, কারণ এই মহিলা তো মরা গরুর গোশত আনছে, আমি ছাড়া আর কেউ জানে না। আমি এই কথাটারে, গোপন কথাটারে একদম ওপেন করে দিব। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রবি বিন তো দেখছে, লুকাই লুকাই দেখছে না। এখন মহিলা সন্তানের জন্য খাবারটা রান্না করতে গেছে। এই মুহূর্তে রবি বিন সুলাইমান ঘরের ভিতরে ঢুকে গেছে, বলে, মা না, আরেকটু জোরে কর না, সুবহানাল্লাহ। কি বলছে? মা শব্দটার ভিতরে কি আর কোনো বেজাল আছে রে বাবা? আহা, পৃথিবীর যত বড় সুন্দরী রমণী তোমার সামনে দাঁড়ায় থাকুক, এই মুখ থেকে যদি মা শব্দটা বের হয়, রমণী ফেল। হযরত রবি বিন সুলাইমান বলে, মা, এ মা, মারে মা, তুমি কি করতেছো? একবার চিৎকার মেরে কর আল্লাহু আকবার।
হযরত রবি বিন সুলাইমান বলে, মা, মরুভূমির প্রান্তে মরা গরু পড়ে আছে, তুমি মরা গরুর গোশত আনলা। হায় হায়, আমি ছাড়া কেউ দেখে নাই, মরা গরুর গোশত তুমি এনে তোমার সন্তানকে খাওয়াচ্ছ, মা, কারণটা কি? মা গো, আমি জানতে চাই, আপনি তো পরিপূর্ণ ইসলামের আইন অনুযায়ী আসছেন, হাতের ভিতরে মোজা, পায়ের ভিতরে মোজা, শরীরের ভিতরে একদম বুরকা লাগাই আপনার চেহারা দেখা যায় না, দেখে তো মনে হচ্ছে আপনি মুসলমান, তাহলে আপনি ইসলাম সম্বন্ধে কি জানেন না? আপনি কি জানেন না মরা গরুর গোশত খাওয়া হারাম? রবি বিন সুলাইমান বড় বড় ডাক দিতেছে, বলে, মা, মরা গরুর গোশত খাওয়া হারাম, আপনি কি জানেন না? মহিলা কয়, বাবা, আমি তোমার চাইতে আরো ভালো জানি। আল্লাহ জোরে জোরে কি কয়? আমি তোমার চাইতে আরো ভালো জানি। এই কথাটা যখন পাগলারে বলছে, পাগলা মনে মনে করে, সর্বনাশ, আমার চাইতে যদি ভালো আনে, ভালো জানে, তো এই মহিলা মরার গরুর গোশত কেন আনে না? কথা বল না কেন? মরা গরুর গোশত কেন এনেছে? ভালো জানলে তো আনার কথা না। মরা গরুর গোশত বেগো আনলো কেন? বুঝার বিষয়। হযরত রবি বিন সুলাইমান বলে, মা, কি শুনাইলেন? মরা গরুর গোশত আপনি আমার চাইতে ভালো জানেন। মা, কেমনে আপনি ভালো জানেন? কেমনে আপনি জানেন? কেমনে আপনি জানেন? মহিলা চিৎকার মেরে ডাক দেখো, রবি বিন সুলাইমান রে, আমি কে চিননি? আমি হলাম নবী বংশের আওলাদ, আমি হলাম আওলাদের রাসূল। হাত দিয়ে বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। পাওয়ারটা কেমন? কি বাজা? পাওয়ারটা কেমন? নবীর বংশের পাওয়ারটা কম না বেশি? মারহাবা জোরে বলে, আমি হলাম নবী বংশের আওলাদ। নবী বংশের আওলাদ কথা শোনার পরে রবি বিন সুলাইমানের মনটা নরম হয়ে গেছে। আমার নবীর বংশের আওলাদ, নবী বংশের আওলাদের কথা শুনে যাদের ফায়জামা গরম হয়ে যায়, এগুলা নিঃসন্দেহে আবু জাইলের দালাল। কথা কোন নাকি? আল্লাহ জাতে জালালিয়াতের কসম করে বলে দেয়া যায়, মহিলা চিৎকার মেরে, হুজুর, আমি হলাম নবী বংশের আওলাদ। একবার চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার? এখন এই কথা বলার পরে রবি বিন সুলাইমান বলতেছে, সর্বনাশ, উনি আমার নবী বংশের আওলাদ। এখন এই কথা শোনার পরে পাগলার মনটা নরম হয়ে গেছে। পাগলা বলে, আমার নবীর বংশের আওলাদ, আমি তো যাইছি নবীর দেশে। সুবহানাল্লাহ। কয়, আমি তো যাচ্ছি নবীর দেশে, আর আমার নবীর বংশের আওলাদকে আমার দেশে পাইছি। আরে বেটা সুবহানাল্লাহ কয় না রে বেটা? না, আমি যাচ্ছি নবীর দেশে, আর নবীর বংশের আওলাদকে পাইছি আমার দেশে। এখন জ্বালা কি বাড়ছে নাকি কমছে? কি দিয়ানি বাইরে জ্বালা, কি দিয়া হাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ে এনে ভাই মুর্শিদের প্রেম জালা, অঙ্গ কি দিয়ে এনে ভাই দয়ালের প্রেম জালা, অঙ্গ বলো বলো দিয়ে নিবাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রই না কোথায়? মারহাবা জোরে বলতেন না? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল, এখন মিরান শাহ রই না কোথায়? ওরে কালের ফুল কালে গেল, মধু শুকায়া গেল, কালের ফুল মধু শুকায়া গেল, এই মধু কার বিলাই, এই মধু কার বিলাই, ও মোর জালা রে জালা, কি দিয়ে নেবাই? বলেন মুর্শিদের প্রেম জালা,
জ্বালা কি দিয়ে নিবাই দয়াল প্রেম জ্বালা অঙ্গ কি দিয়ে এনে ভাই কি দিয়ে এনে ভাই নদীর নদীর কন্যা কিনার নাই রে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না এ বন্ধু রে ওরে বন্ধু ওরে আমার নারই গ্রামের মা গভীর খেয়াল দিয়ে শুনে যান মহিলা চিৎকার মেরে কো হুজুর আমি হলাম নবীর বংশের আওলাদ যখন আওলাদের রাসূল শুনছে পাগলার মনটা নরম হয়ে গেছে কারণ পাগলা তো নবীর পাগল আর পাগল হায় 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 সুবহানাল্লাহ বেটা এখন পাগলা কই মা আপনি নবী বংশের আওলাদ হইয়া আপনি মরা গরুর গোশত কেন আনলেন আমার প্রশ্ন বড় হাকিকতের কথা কইতেছে বলে মা নবী বংশের আওলাদ হইয়া আপনি মরা গরুর গোশত কেন আনলেন গো মা গভীর খেয়াল দিয়ে বয়ান শুনে যান কথা বললেন না এই বসো বাবা বসো এই কথা বলার পরে হযরত রবি বিন সুলাইমানের প্রশ্নের উত্তরে মহিলা চিৎকার মেরে বলে বাবা শুনে যাও আজকে 3 দিন ধরে আমার চুলায় আগুন ধরে না আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই আমার ছোট্ট ছোট্ট ছেলেগুলা মেয়েগুলা আমার সন্তানগুলা আজকে না খাইয়া পড়ে আছে আমি মা তো আমার সন্তানের কান্না সহ্য করতে পারি না আমার সন্তানে কাঁদলে আমি মায়ের বড় কষ্ট লাগে আল্লাহর কসম রে সন্তান তোর জন্য তোর মা কত কষ্ট করছে জানোস নি মা নিজে খায় না সন্তানকে খাওয়াইছে বাবা নিজে খায় না সন্তানকে খাওয়াইছে একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার কথা কই না আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান হযরত রবি বিন সুলাইমানকে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বংশের আওলাদ চিৎকার মেরে বলে আজকে 3 দিন ধরে আমার চুলার মধ্যে আগুন ধরে না এখন মহিলা বলে হুজুর আমি হলাম নবীর বংশের আওলাদ আমার নবী আমার দিকে আমার নবী বলেছেন আমার বংশের আওলাদ গরিব হলে ভিক্ষা করা জায়েজ নাই আমার বংশের আওলাদ গরিব হলে ভিক্ষা করার যাওয়া জায়েজ নাই সদকা নেওয়া জায়েজ নাই সৈয়দ বংশের লোক যারা হবে তারা সদকা খেতে পারবে না যাকাত নিতে পারবে না ভিক্ষা করতে পারবে না মানুষের কাছে হাত পাততে পারবে না গরিব হলেও নবী তাদের জন্য নিষেধ করে দিয়েছেন কারণ তারা সৈয়দ বংশ এখন মহিলা বলে হুজুর আমি গরিব মানুষ সৈয়দ বংশের মানুষ আমার টাকা নাই পয়সা নাই এই কাজটা ছাড়া আমার কোনো উপায় ছিল না আমি আর পারতেছি না আমার সন্তানের হাহাকারে আমি মা সহ্য না করে আমি মরা গরুর গোশত আনছি একবার চিৎকার বেড়ে বলা যায় না আল্লাহু আকবার আরে মহিলা এই কথা যখন বলছে রবি বিন সুলাইমান কাঁদতেছে সুবহানাল্লাহ কয় না মহিলা বলে কিরে বাবা তুমি কেন কান্না করো বলে মা নবীর প্রেমের কারণে মহিলা বলে বাবা কেন তুমি কান্না করতেছো তুমি কোথায় যাচ্ছ কেন তুমি এখানে আসছো রবি বিন সুলাইমান বলে মা আমি হলাম গরিব মানুষ গো মা আমার মতো গরিব আমার এলাকায় আর কেউ নাই গো মা 1 বছর না 2 বছর না আরে আজকে 10টা বছর কাজ করতে করতে মাথার গামটা ফালাইয়া আমি 100 দিরহাম রুজি কইরা যাইতেছিলাম মক্কাতুল মুকাররমায় যাইতেছিলাম নবীর রওজা মোবারকে দেখবো আরে রওজা শরীফ কেন এত ভালো লাগে বলো না রওজা শরীফ ভালো লাগে কত ভালোবাসতেন মোদের নবী আমাদেরকে বলো না কত ভালোবাসতেন মোদের নবী আমাদেরকে সুবহানাল্লাহ বলেন হযরত রবি বিন সুলাইমান বলে মা আজকে 10টা বছর কাজ করে আমি 100 দিরহাম টাকা রুজি করছি এ মা আমি একা না রে মা একটা কাফেলা নিয়ে হেঁটে হেঁটে মদিনায় যাচ্ছি আমারে
আজকে কি শুনাইলা? তুমি সৈয়দ বংশের মানুষ, তুমি আওলাদের রাসূল, তোমার চুলায় আগুন ধরে না, তুমি 3 দিন ধরে খাইতে পারো না। আম্মারে তোমারে এই মুহূর্তে আমি রবি বিন সুলাইমান যদি সাহায্য না করে, সম্মান না করি, যদি সাহায্য না কইরা আমি যদি মক্কায় যাই, মদিনায় যাই, আল্লাহ হয়তো আমার হজটা কবুল করতে পারবে না, কবুল করতে নাও পারে। মহিলা বলে কেন? বলে আপনি সৈয়দ বংশের মানুষ, আমি পাগলা, 10টা বছর কাজ করছি, 100 দিরহাম রুজি করছি। মা আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে আমি পাগলার জন্য হজে যাওয়াটা বড় না, আমি পাগলার জন্য আপনি মারে আমার সব টাকা দিয়ে দেওয়াটাই হলো বড়। আরে কত বড় আশিক চিন্তা করেন, 10টা বছর কাজ করছে, মক্কা যাবো, আর নবীর বংশের আওলাদ খেতে পারে না, বলতেছে যত টাকা দিয়ে মক্কা যাইবো সব আপনারা দিয়ে দিব। মহিলা বলে আমারে দিয়া দিলে মদিনায় যাইবা কেমনে? আর জোরে হয় না, সুবহানাল্লাহ হয় না। মহিলা বলে আমারে দিয়া দিলে তুমি মদিনায় যাইবা কেমনে? বলে মারে দরকার পড়লে আরো 10 বছর পরে মদিনায় যাবো, এরপরও নবীর আওলাদকে কষ্ট দিতে আমি পাগলা রাজি না। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। বাগান কত বড় আসে, এমন আসে পাইবেন না? আছে পাগলা নাই তো? আরে বাবা রে বাবা, কত বাবা, সত্যটা কথা বলি, আপনার পাশের বাড়ির লোক যদি না খেয়ে পড়ে থাকে, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আর আপনি যদি হজ করেন, হজ হবে না রে বাবা, কারণ ওই লোকটার আপনার দান করা উচিত ছিল। একটা হাদিস শরীফ বলে দেয়া যায়, বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, বান্দা, হাসরে বলবে, এ বান্দা, আমি আল্লাহ ছিলাম উপবাস, আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমারে খাবার দেও নাই, সর্বনাশ। তখন সব বান্দা বলবে, আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো গফুরুর রহিম, কি বললা আজকে? তুমি কুদার, তুমি তো রহমান, তুমি তো রহিম, কুদার্ত কিভাবে? আল্লাহ বলে, বান্দারে আমি কুদার্ত না, আমার কুদার্ত ছিল আমার গরিব অসহায় মিসকিন বান্দারা, যারা না খাইয়া রাস্তায় পড়েছিল। তোমরা খাইছো কিন্তু তাদেরকে খানা দাও নাই, তোমরা টাকা ছিল তাদেরকে টাকা দাও নাই, তোমরা গরিবদেরকে খাওয়ান দাও নাই। যদি গরিবদেরকে খাওয়াইতা, আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান কথাটা ঠিক আছে? গরিবের মুখে যদি খাবার তুলে দিন, আহারে আর মিসকিন অসহায় এতিমদের মুখে যদি খাবার তুলে দিন, এই এতিম যদি আল্লাহর দরবারে দোয়া করে, দোয়াটা করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। আরে জোরে কর না সুবহানাল্লাহ। গিয়েছিলেন নবী কুদারি আরশে, গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা খুলে, সুবহানাল্লাহ গণ। নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই, চিরধন্য হবে গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। নবী আল্লাহর কাছে যায়, আরশে আজিম বলে, আল্লাহ নবীরে বলো জুতা মুবারক নিয়ে আসতে, নবীর দুলিরও দরকার আছে। কেমন? আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি কেনে নড়ে চড়ে নবীর ঠুটকানি। সুবহানাল্লাহ কয় না তো বেটা? হায় 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 হায়। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি কেনে নড়ে চড়ে নবীর ঠুটকানি। আজরাইল নবী রূহ নিয়ে গেছে, আবু বকর তাকায় দেখতেছি, এরপর নবীর ঠুট মুবারক লড়তাছে। তার মানে বোঝা গেল নবী জিন্দা না মরা। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি কেনে নড়ে চড়ে নবীর ঠুটকানি। নবীর 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 টুটের কোণে কান লাগায়া শুনে, নবীর আবু বকরে নবীর টুটে কান লাগায়া শুনতেছে নবী কি বলে, নবীর টুটের কোণে কান লাগায়া শুনে। এখন আমার নবী বলে, আমার উম্মতকে দেখো রাব্বানা, আমার উম্মত যেন দুজকে যায় না। হাত তুলে বলো মারহাবা, আল্লাহু আকবার।
আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। এই পাগলা বলতেছে, মা আমি আপনার সব টাকা দিয়ে দিলাম, দরকার পড়লে আরো 10 বছর পরে আমি হজে যাব, আপনারে না খাওয়াইয়া না টাকা দিয়া আমি পাগলা হজে যাব না। একবার চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার। মহিলারে টাকা দিয়া দিছে। এখন আমি প্রশ্ন করি, মহিলা টাকা পাইয়া খুশি নাকি বেজার? আর জবান খুলে বলেন খুশি না বেজার? হাই 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 হাই, ওই যে বলছিলাম নবী পাইতে গেলে টাকা লাগে না, প্রেম লাগে। এই বাচ্চা কথা কই না রে বাপ, একটা ওয়াজে পয়েন্ট আসছে, আপু কত ডিস্টার্ব দিও না, আজকে ডিস্টার্ব হচ্ছে কিন্তু। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, কবির খেয়াল নিয়ে শুনে যান। নবী পাইতে গেলে টাকা লাগে না, নবী পাইতে গেলে ইশকে মুস্তফার প্রেম লাগে রে। আর আল্লাহ দুনিয়া সাজাইছে প্রেমের কারণে, কথা কোনা ঠিক না বেটি? নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি মদিনা শোনে। আল্লাহ বানাইলো কত জাতি, আরে আরো বানাইলো কত রূপী, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনা শোনে, বলো না প্রেমের ডোরি বান্দরে মন মদিনা শোনে। একটু চুট্টা লড়াই জবানটা খুলে নবীরে ডাক দেন না, নূর নবী বানাই প্রেমের কারণে, নূর নবী বানাই কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি বান্দরে মন। একটা জবান বন্ধ রাখেন না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা টাকা পাইয়া খুশি না বেজার? খুশি। মরার গরু গুস্ত আর রান্নার দরকার আছে না, গুস্ত ফালাই দিছে, টাকা পাইছে। মহিলা তো সৈয়দ বংশের মানুষ। এবার আপনারে বলি, সৈয়দ বংশের মানুষ দুয়াটা করলে কেমন হইব? কথা কয় না, লালা জুরাইনা জুরাইনা হরি। সৈয়দ বংশের মানুষ দুয়াটা করলে কেমন হবে? মহিলা তো গরিব মানুষ, আওলাদের রাসূল সৈয়দ বংশের মানুষ। টাকাটা পাইয়া আল্লাহর দরবারে হাতটা বাড়ায়া দিছে। নবীর সুলাইমান মনে মনে কয় কাম সারছি। আল্লাহু আকবার। আর জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। কাম কি দিছো? আর মদিনা যাও দরকার আছে না ওটা? হায় 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 সুবহানাল্লাহ কই না। আমার বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান। মহিলা তো আওলাদের রাসূল হাতটা তুলছে, আল্লাহরে বলে আল্লাহ, এই ডাকটাই তো যথেষ্ট, আর কিছু কোয়ার দরকার আছে? আল্লাহ দেখছে না কাহিনী? আমরা যে পাগলামি করতেছি এখানে বসে আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ দেখে নাও। আল্লাহ আমরা মাফ করে দিলে আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহ তো রহমান, আমরা গুনাহগার, বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক। তবে আল্লাহ কই তোর গুনার পাহাড় কতটুক, এই পাহাড়ের সাথে আমার দয়ার পাহাড় আরো বড় বেটা। আল্লাহ সুবহানাল্লাহ কইনা তো বেটা। আল্লাহ তো বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা মাফ চাবে আমি মাফ করে দিব। শয়তান আল্লাহর সাথে চুক্তি করছে, ওই ফালাই দিব জান্নাতে। আল্লাহ কয় কি করবি? কয় প্রোটেকশন মারবো। কয় কেমনে? শুধু গুতাগুতি শুরু করবি। এমন ভাবে গুতাইমু, একবারে গুতাইতে গুতাইতে একবারে বাহা করে লামু। আল্লাহ কয় যতই বাহা করস আমি আবার সুদা করে লামু। আরে সুবহানাল্লাহ সুরা কয় না, শয়তানকে আল্লাহ দিয়া দিয়েছে কিয়ামত পর্যন্ত আমরার ফসমে ডুইকা। ফসম আসেনি বেটা, ফসমে পর্যন্ত ঢুকে দেবো। আল্লাহ দিছে। কে দিছে? এখন শয়তানে কই চুক্তি চ্যালেঞ্জ, একবারে পশমে ঢুকে এমন প্রোডাকশন মারবো, একবারে শেষ করে লামু, একবারে জান্নাতে যাবে দিতামি না। আল্লাহ কয় কতটুক দিবি? তো বারবার দিমু। আল্লাহ কয় আমার বান্দা যদি বারবার তওবা করে বারবার মাফ করে দিয়া। তো শয়তানের কথার দাম আছে ও বেটা? আল্লাহ আকবার জোরে গায় না। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, খারাপ লাগেনি? আমি কিন্তু একটা নেওয়াজ করতেছি, পরেরটা বলে যাবে ইনশাআল্লাহ। এখন আওলাদের রাসূল হাত বাড়ায় দিছে আমার আল্লাহর দরবারে। ওরে আমার বন্ধু
এবার সৈয়দ বংশের মানুষ হাত বাড়াইছে, আল্লাহরে বলে আল্লাহ গো, এই পাগলা 10টা বছর কাজ করছে, 100 দিরহাম টাকা রুজি কইরা পাগলা যাবে মদিনায়, পাগলা যাবে মক্কায়। হায় হায়, কত চমৎকার চমৎকার জায়গা দেখার কথা ছিল, কিন্তু আমি তো সৈয়দ বংশের মানুষ, টাকা নাই পয়সা নাই, আমার গরিবী হালত দেখা এই পাগলা মক্কায় যায় নাই, মদিনায় যায় নাই। 10 বছরের চাকরির টাকা, 10 বছরের কষ্টের টাকা 100 দিরহাম আমারে দিয়ে দিছে। আল্লাহ গো, পাগলা যদিও মদিনায় যায় নাই, যদিও হজ করে নাই, আমি টাকা পাইছি, খুশি হইছি। আল্লাহ, সৈয়দ বংশের মানুষ, আমি দোয়া করে দিয়া গেলাম, এই পাগলার হজটা তুমি এখন কবুল কইরা ভালা। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। মক্কা কি আল্লাহ ভালো লাগতো না বেটা? তোমার নারই গ্রামে আছে, মদিনা যাবার দরকার আছে বেটা। এইটা ঠিক করো, এইটা ঠিক করো মনরে। তিরমিজির মুকামের মাঝে লাহুতের এক বাজার আছে, সেই বাজারে 2টা নূরে করে খেলা। সুবহানাল্লাহ কয় না? ওরে সেও না বাজারের আমার মুর্শিদের কাছারি রে, আল্লাহ রাসূল করে খেলারি। সুবহানাল্লাহ কয় না? আমগো বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট বাজার, মসজিদ হলো সবচেয়ে উত্তম বাজার। নাইমুদ্দিন আযীদি এখন যে বাজারের কথা কইছি, এই বাজার নিকৃষ্ট বাজার না। এই বাজারে 2জন থাকে, আল্লাহ এবং নবী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার? এই বাজারে আর কোনো ভেজাল আছে? আমার যুবক ভাইরা, মহিলা দোয়া করছে, কিতাবে আছে আওলাদের রাসূল দোয়া করতে দেরি আসমান ছিদ্র হয়ে দোয়া কবুল হয়ে গেছে। বাজার মদিনায় গেছে, যাওয়ার দরকার নাই তো, এখানেই কিন্তু কবুল। সুবহানাল্লাহ কয় না? এখন মনোযোগ দিয়ে, এখন পাগলা তো জানে না যে আল্লাহ হজ কবুল করছে, পাগলা টাকাটা দিয়ে চলে আসছে, মাথাটা নিচের দিকে দিয়ে আসতেছে। তো গ্রামের মানুষকে, গ্রামের মানুষ ওই যে দাঁড় করে যাচ্ছিল, মনে আছে নি যে তোমরা একটু দাঁড়াও, আমি একটু দেখে আসি, যাবো আর আসবো। মহিলা কি করে, তো গ্রামের মানুষের কাছে গিয়ে বলতেছে, তোমরা এক কাজ করো, তোমরা এই বছরে হজে চলে যাও, আমি যাবো। টাকা যে নাই এটা বলে নাই, টাকা যে দিয়ে দিছে এটাও বলে নাই। সুবহানাল্লাহ জোরে বলো। বলে এই বছরে আমি হজে যাইতাম না, তোমরা যাও, আমি আগামীতে যাই মনে। একজন আরেকজনকে কত বড় বাদশাহীটা করছে, আমরা দাওয়াত দিয়ে এইবার নিজে বলে যাইতো না। দেখছো কারবারটা? হ্যাঁ, কত বড়, এমন কইতো না, এমন স্বাভাবিক তো কথা কয় না। আমি নাইমুদ্দিন আযীদি আপনাদেরকে দাওয়াত দিয়া যদি কই আমি নিয়ে যাম আপনাদেরকে মাধবপুর, বিশাল বড় গরু দিয়ে খাবার আছে, এখন মাঝ রাস্তা 20 কিলো নিয়ে যদি কই যাওয়ার দরকার নাই, গরু টরু কিছু নাই, বিজা কথা কইছি, তা আপনারা আমার মারতেন না। এখন পাগলা গো, তোমরা এক কাজ করো, তোমরা যাও, আমি আগামীতে টাকা দিলে এই কথা বলে না, আগামীতে যাবো, সমস্যা নাই। তো একজন আরেকজনকে কই দেখছস নি, পাগলা ভাষা তো নামাজ পড়ে, বিশ্বাস করতে কতবার আশিক রাসূল, আমরা জানি আমলি মানুষ, এইবার আমরা দাওয়াত দিয়ে অর্ধেক রাস্তা আইন না কই মনে যাইতো না। এটা কোনো কথা? সুবহানাল্লাহ। তো পাগলার ভিতরে কি চলতেছে এটা তো আর হেরা জানে না। আমার যুবক ভাইরা, কবির খেয়াল দিয়ে শুনে যান, পাগলার ভিতরে কি এসকের আগুন ধরতেছে এটা তো গ্রামের মানুষ জানে না। এখন বলে, তুমি কেন মদিনায় যাবা না? বলে আগামী বছর। এখন সবাই একটা আরেকটারে কই ধত ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করে রওনা দিছি। পাগলা গেলে গেছে, না গেলে নাই, আমরা যাই। কথা কয় না, পাগলা না গেলে নাই, আমরা যাও, কেন বন্ধ করে দিব, আমরা যাই। ঠিক আছে, পাগলা চলে গেছে কোথায়? বাড়ি। কথা কয় না, পাগলা কোথায়? কাফেলার মানুষ কোথায়? হজে। হজে পাগলা কোথায়? কাফেলার মানুষ। হাই হাই, প্রেমের কাজ কারবার। পাগলা রবি বিন সুলাইমান আওলাদ রাসূলকে টাকা দিয়া পাগলা চলে গেছে বাড়ির মধ্যে, আর কাফেলার মানুষ গেছে হজ করার জন্য। আল্লাহর কসম রে, আমার নারোই গ্রামের বাবা, ওরে আমার মহিলা মা, পাগলা বাড়ির মধ্যে ওয়াল্লাহি বিল্লাহি তাআলা নবীর বংশের আওলাদকে সম্মান করলে আল্লাহ সম্মান কেমন দেয় শুনেন। হজি লোকটা সবাই, কাফেলার মানুষ, গ্রামের মানুষ দল বাইদা সবাই গেছে হজ করার জন্য মক্কাতুল মুকাররমায়। মক্কায় যায়া দেখে তাদের আগে পাগলা মক্কায় হাজির হইয়া গেছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কি জালাতি বাড়ছে না কমছে?
ওইটা তো হুবের বাটফার না সুবহানাল্লাহ বাটফার তো বালা বাটফার আমরা কইছে যাইতো না এখন আমরা আগে বলছে দেখছস নি কারবারটা তো গ্রামের মানুষকে রাত কি কমছে না বাড়ছে সুবহানাল্লাহ কইতেন এই বুড়া বেটা আসতেছে মরে যাবো তো হে বেটা ফো দেখছস কত বড় বাটফার এটা করছে আমরা না করছে আর আমরা লাগে মক্কায় কাজটা করলো কি কথা কয় না আল্লাহ কথা কয় না আচ্ছা খেলাকার আল্লাহ খেলতে পারে কি পারে না কথা কয় না পারে কি পারে না পারে তো সুবহানাল্লাহ কোন না ওরে যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে মুর্শিদ চাঁদের খেলা আমার দয়াল চাঁদের খেলা তুমি জানো না রে মুর্শিদ তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি তুমি সাইদি ফকির আজিজির জ্বালা বুঝো না তুমি জানো না রে মুর্শিদ তুমি মোর জীবনের সাধনা কাষ্ট নুন আর দাবানো পুরাই কত বন জঙ্গল মোহন পুরানো শুন বাহানা জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যায় না আমার আব্বু গভীর খেয়াল দিয়ে শুনে যান হজি লোকরা বাড়ির মানুষ গ্রামের মানুষ মক্কায় গেছে যাইয়া দেখে রবি বীর সুলাইমান মক্কাতুল মুকাররমায় আল্লাহর খানায় কাবা আল্লাহর ঘর তাওয়াফ করতেছে একবার চিৎকার মেরে কোন আল্লাহু আকবার যখন খানায় কাবা তাওয়াফ করতেছে এখন একজন আরেকজনকে দেখছস নি দৌড়াইয়া রবি বীর সুলাইমানের কাছে গেছে যাইয়া ডাক দেখো পাগলা তুমি বলছো তুমি হজে যাইবা না কিন্তু আমরা আগে কিভাবে হজে আইলা পাগলা কথা বলে না সুবহানাল্লাহ এখন আমি নাহিমুদ্দিন আজিজি বলি আপনার সামনে যদি একজন মানুষ হাঁটে কথা বলেন না আপনার সামনে যদি একজন মানুষ হাঁটে আপনি যদি পিছনে থাকেন তো পিছন থেকে যদি ওই মানুষটারে ডাক দেন আর ওই মানুষটা যদি আপনার ডাক শূন্যও জবাব না দেয় আপনার কি রাগ উঠবো নাকি রাগ কমবো গ্রামের মানুষকে পাগলা কইছিলা এখন যে আমরা আগে হলে পাগলা কোনো কথা কই না তার মানে বোঝা গেল এখানে আর একটা রহস্য সুবহানাল্লাহ এখানে শেষ সাফা মারওয়া সাই করতে গেছে গ্রামের মানুষরা দেখে ওইখানেও পাগলা তাদের আগে সুবহানাল্লাহ কই না বেটা সাফা মারওয়া সাই করতে গেছে ওই কেন ভাগ লাগে এখন একজন কই আর বিশ্বাস করি না বাত ফারজে এখন আমি শিউছি কেলাগার সুবহানাল্লাহ হায় কিন্তু ভাগলা কিন্তু হজে না ভাগলা কই সুবহানাল্লাহ কই না বেটা পাগলা কিন্তু হজে না পাগলা কিন্তু বাড়িতে গ্রামের মানুষের শুধু রাগ উঠতেছে রাগ কমার কোনো চান্দি নাই রাগ উঠতেছে কয় সাবা মারওয়া সাই করতে গেছে ডাক দিছে পাগলা কোনো জবাব দেয় না বলে বাদ দে এবার গেছে নবীর রওজায় যায়া দেখে পাগলা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তেছে সবার আগে পাগলা মদিনায় ওগো মায়ার নবী গো বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো না ও গো মায়ার বলেন শেষ বলেন তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী গো কেমনে তোমার কাছে স্বপ্নে আইসা বলো না নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো না ও মায়া
আইলো কাইলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ওরে আমার প্রাণের বাবারা, হযরত রবি বিন সুলাইমানকে পাগলারা দেখতেছে। পাগলা মদিনাতুল মুনাওয়ারা নবীর রওজা শরীফ জিয়ারত করতেছে। এখন জিয়ারত করতেছে, একজন আরেকজন রে কই পাগলার সাথে কোনো কথা নাই। আমরার হজ শেষ কইরা বাড়িতে যাই, পাগলার খবর আছে। আল্লাহু আকবার কই আমরা হজ শেষ কইরা বাড়িতে যাই, পাগলার খবর আছে। পাগলা আমরা সাথে মিথ্যা কথা কেন কইল? আমরা সাথে মরুভূমিতে মিথ্যা কথা বলছে, মক্কায় মিথ্যা কথা বলছে, সাফা মারওয়ায় মিথ্যা কথা বলছে, মদিনায় মিথ্যা কথা বলছে। পাগলা কো যাইব না আমরা আগে হাজির কিভাবে সম্ভব? এখন একজন আরেকজন গরম হয়ে গেছে। হজ শেষ কইরা সবাই যখন চলে আসবে, ইন দি মিন টাইমে যখন চলে আসবে, পাগলা দৌড়াইয়া সবার কাছে আইছে। এতক্ষণ জবাব তো বাবা, এখন দুই রাইছে। সুবহানাল্লাহ। গ্রামের মানুষ কই কিরে পাগলাইতেছে, মনে কিচ্ছু কইব, রাগ দেখালে কি কয়? তাদের রাগ কি কম না বেশি? বেশি। এখন পাগলা দৌড়ে আইছে, হজ শেষ করে বাড়িতে আসবে। পাগলা একটা ব্যাগ লয়ে আইছে। সুবহানাল্লাহ। তারা তো অনেক আগ্রহ নিয়ে, পাগলা মানে কিছু একটা কইব, ব্যাগ নিয়ে আয়া পাগলা ডাক দেখো, আমার গ্রামের মানুষ একটা কাজ করো, তোমরা আমার ব্যাগটা নিয়ে এখানে একটু অপেক্ষা করো, আমি রবি বিন সুলাইমান জমজমের পানি খেয়ে আসি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। জমজমের পানি কিন্তু দাঁড়ায় খাওয়া লাগে, এটা দাঁড়ায় খাওয়া সুন্নাত। কি আমরা তো পানি বসে খাই, তবে জমজমের পানি দাঁড়ায় খাওয়া সুন্নাত। এই পাগলা বলে আমি জমজমের পানি খেয়ে আসতেছি। একজন আরেকজনে কই ঠিক আছে। পাগলা যখন এই কথা বলছে, মনে হয় পাগলা আসবে, একটু অপেক্ষা করি, যেহেতু কথা কইছে পরেরটা পরে। এখন সবাই অপেক্ষা করতেছে, পাগলা জমজমের পানি খেয়ে আসবে। এখন পাগলা যে চলে গেছে, গ্রামের মানুষ অনেকক্ষণ পর্যন্ত গ্রামের মানুষ অপেক্ষা করতেছে, কিন্তু পাগলার আসার কোনো নামগন্ধ নাই। গ্রামের মানুষ অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু রবি বিন সুলাইমান আসে না, আসে না, আসে না। অপেক্ষা জিনিস কিন্তু মৃত্যুর চাইতে আরো যন্ত্রণা। কথা বলেন ঠিক না বেঠি? অপেক্ষা করতেছে কিন্তু পাগলা আসে না। গ্রামের মানুষ বলে না, আর অপেক্ষা করার দরকার নাই, সে আমরা সাথে শুধু মিথ্যা কথা বলছে, হজে যাবে না, হজে আসে আমরা আগে। ব্যাগটা দিয়া গেছে, আসে নাই, জমজমের পানি খাবে, আসে নাই। চলো ব্যাগটা নিয়ে চলে যায় বাড়িতে, বাড়ি যায় কথা হবে। এখন সকল কাফেলার মানুষ হজ শেষ করে বাড়ির মধ্যে গেছে। একজন আরেকজন কই যার যার বাড়িতে পরে যায়, আগে পাগলার বাড়িতে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কি আর শান্তি আছে? যেই কাহিনী হয়েছে, সুবহানাল্লাহ, যে কাহিনী হয়েছে বাড়িতে গিয়ে ঘুমাইতে পারবো? কয় বাড়ি ঘর ভরে আগে পাগলার বাড়িতে যায়। হাতের মধ্যে ব্যাগটা নিছে, ব্যাগটা কিন্তু পাগলা দিছিল। ব্যাগটা নিয়ে গ্রামের মানুষ রবি বিন সুলাইমানের বাড়িতে গেছে, যাইয়া দেখতেছে এই পাগলা মুরাকাবায় বসে আছে। মুরাকাবা শব্দের তো ধ্যান করা। মুরাকাবা শব্দের অর্থ কি? ধ্যান করা। মুরাকাবা শব্দের অর্থ হলো ধ্যান করা। মুশাহাদা মানে হলো যারে ধ্যান করলেন তারে কাছে পাওয়া। ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া। বাকা বিল্লাহ মানে হলো তুমি আমি, আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, একেবারে আল্লাহ রঙে রঙিন হয়ে যাওয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত রবি বিন সুলাইমান মুরাকাবা করতেছে। মুরাকাবা শেষ, পাগলা যখন তাকাইছে, গ্রামের মানুষ চিৎকার মাইরা কই পাগলা কেমনে এত বড় বাটফারি করলা? আমরারে বলছো যাবা না মক্কাতুল মুকাররমায়, কিন্তু আমরা দেখতেছি তুমি আমাদের আগে গেছো মক্কায় মদিনায়। বুঝতাম না মিথ্যা কথা কেন বললা। পাগলা কই তোমরার কথা তো আমিও বুঝতেছি না। তাই নিয়ে আসি বাজার। আপনি যদি হজে যান, আপনারা জিজ্ঞেস করলে আপনি বলবেন হজে গেছিলাম। পাগলা কয় আমি তো নিজে জানি না। আরে জুড়ে কোন পাগলা কো
জোরে কর পাগলা কো আর গ্রামের মানুষ দেখছে কো এটা কি পাগলার দুষ্টি বেটা খেলা কোটাইছে কেডা কিসের কারণে ওই মহিলার দোয়ার কারণে কিসের কারণে ওই আওলাদের রাসূল যে দোয়াটা করছিল আল্লাহর আসমান ছিদ্র হয়ে দোয়া কবুল হয়ে গেছে ওই হাতে দোয়াটা ইয়ানি তার হজ কবুল করো আল্লাহ কই রাত এমন কবুল করো আমার একটা ফেমের কাহিনী করাবো মারহাবা হয় না হাই হাই প্রেমের কাজ কারবার রবি বিন সুলাইমান গ্রামের মানুষ বলে পাগলা আমরার সাথে তুমি বাটফারি করছো পাগলা বলে হাই হাই বাটফারি করলাম কেমনে বলে তুমি আমরারে বলছো মদিনায় যাবা না গেছো আমরার আগে বলে আল্লাহর কসম করে বলি আমি পাগলা মদিনায় যাই নাই আমি বাড়ির মধ্যে যদি বিশ্বাস না হয় তাহলে গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করো আমি কোথায় ছিলাম তখন সবাই বলে এ গ্রামের মানুষ তোমরা বলো রবি বিন সুলাইমান কি বাড়িতে ছিল বলে হ সুবহানাল্লাহ হয় না আর জোরে কোন সুবহানাল্লাহ নবীর প্রেমে জালা রে এ জালা সোহে হে না রে হে ও মোর জালা রে জালা দিলি ও অন্তরে সুবহানাল্লাহ গায়লা জালা দিলি ও অন্তরে হায় হায় হযরত রবি বিন সুলাইমান চিৎকার মেরে কয় এই গ্রামের মানুষ আমি তো হতে চাই না কেমনে বিশ্বাস করলাম আমি হজে গেছি গ্রামের মানুষকে আল্লাহর কসম রে আমরা হজে যায়া দেখি তুমি আমরা আগে হজে গেছো রবি বিন কয় না না আমি হজে যাই না আমি বাড়ির মধ্যে বসেছিলাম আমি হজে যাই নাই একজন বলে হুজুর বিশ্বাস করেন এই যে ব্যাগটা দেখতেছেন এই ব্যাগটা আপনি আমার হাতে দিবেন আমার হাতে দিয়ে আপনি বলছেন জমজমের পানি খায় আবার আইবেন আপনি যে গেছেন আর আসেন নাই পাগলা কই কিছু তো বুঝি না সব মাথার উপর দিয়ে যাইতেছে আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই কথা বলার পরে গ্রামের মানুষ কয় পাগলা মনে আবার বাটফারি করে তবে কোন দিকে ধরবো গ্রামের সব মানুষ কইতে পাগলা বাড়ির মধ্যে পাগলা একলা কইলে সবাই সন্দেহ করত এখন গ্রামের সবাই বলতে যে পাগলা তো বাড়িতে এখন গ্রামের মানুষও পড়ছে বিপদে পাগলাও পড়ছে বিপদে পাগলা কয় আমি তো যাই নাই কারা তারে কারা দেখছে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার তারা কাকে দেখছে আমার মতো আমি তো যাই না রবি বিন সুলাইমান প্রেম মারো বাইরা গেছে পাগলা ঘুমায় না রাতে বেলা রাত্র গভীর হয়ে গেছে পাগলা তাহাজ্জুদের নামাজ পড়ছে নামাজটা পড়িনা চিৎকার মেরে ডাক ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবীজি আমি তো হজে যাই নাই কিন্তু গ্রামের মানুষ আমারে বাটফার বলছে আমি হজ করি না হজে যাই না গ্রামের মানুষ আমারে মিথ্যাবাদী বলছে হুজুর আপনি তো জানেন আমি হজে যাই না আমার দোষটা কি পাগলা কাঁদতে কাঁদতে ঘুমাইছে পাগলার ঘুমের ঘরে দয়াল নবী হাজির হয়ে গেছে আল্লাহ আকবার জোরে কর না কা পাগলা ঘুমাইছে পাগলার ঘুমের ঘরে নবী হাজির পাগলা নবীরে দেখতেছেন হায় হায় নবীরে দেখতে মনটা চাইনি কথা কয় না পাগলা নবীরে দেখতেছে দেখা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবীকে পাগলা রে কান্দো কেন আল্লাহ আকবার কয় না এ আমার বাবা হযরত রবি বিন সুলাইমান বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি তো হজে যাই নাই আমার গ্রামের মানুষ কইছে আমি হজে গেছি আমি মদিনায় যাই নাই গ্রামের মানুষ কইছে আমি মদিনায় গেছি ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু বুঝতেছি না আমি কোন দিকে যাব নবী বলে পাগলা রে তুমি হজে যাও নাই এটাও সত্য আর গ্রামের মানুষ যে বলছে হজে গেছো এটাও সত্য আল্লাহ কথা কইতেন তোমারটাও সত্য তাদেরটাও সত্য সত্যটা ঘটাইছে কোথায় আল্লাহ সুবহানাল্লাহ সুবহান ইয়া রাসূলুল্লাহ বুঝে নাই নবী বলে রবি বিন সুলাইমান শুনো আমার গরিব আওলাদের রাসূলকে তুমি টাকা দিছো আমার আওলাদের চুলার ভিতরে 3 দিন ধরে খাবার নাই আমার আওলাদও খায় না আমার আওলাদের ছেলে মেয়ে সন্তান খায় না কিন্তু তুমি পাগলা 10টা বছর কাজ করে টাকা দিয়ে মদিনায় যাও নাই
আমার আওলাদদেরকে টাকা দিছো, আওলাদের মুখে হাসি ফুটাইছো রে পাগলা। আওলাদ সহ্য করতে পারে না, আমি নবী সহ্য করতে পারি নাই। আমার আওলাদ দোয়া করছে, আমার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আওলাদের দোয়াটা কবুল করে ফেলেছে। তুমি মদিনায় যাওয়া লাগে না, যেই দিন টাকা দিছো ওই দিন তোমার হজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা যে আমারে দেখছে আমি মদিনায়, এটা কি? তারা যে আমারে দেখছে আমি মক্কায়, এটা কি? আমি তো ছিলাম না। নবী বলে পাগলা এটাও সত্য। বলে কেমনে? বলে পাগলা তুমি তো বাড়ির মধ্যে, আর আমার আল্লাহ একটা ফেরেশতারে তোমার সুরত দৌড়াইয়া, একটা ফেরেশতারে তোমার সুরত ধরাইয়া একদম তোমার আকৃতি বানাইয়া তোমার কণ্ঠ বানাইয়া আমার আল্লাহ তোমারে দিয়া হজ করাইছে। গ্রামের মানুষ তোমারে দেখছে, ফেরেশতার রূপে তোমারে দেখছে। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলি ইয়া রাসূলুল্লাহ, তাহলে ব্যাগটা কার? এটা নাকি আমি দিছিলাম। নবী বলে পাগলা শুনো, এই ব্যাগটা ওই ফেরেশতা দিয়া গেছে। এই ফেরেশতারা ব্যাগটা দিয়া তোমার মতো সুরত দুইটা দিয়া গেছে। ও পাগলা দেখো ব্যাগের ভিতরে কয়শো দিরহাম? বলে হুজুর 300 দিরহাম। নবী বলে পাগলা আমার আওলাদকে খুশি করছো, আমি নবী তোমারে খুশি করার জন্য আসছি। বলো তুমি কি চাও? পাগলা বলি ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু দরকার নাই, আপনারে দেখছি আমি পাগলা জীবন ধন্য হয়ে গেছি। এখন পাগলা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কি দিবেন? নবী বলে পাগলা আমি তোমারে 600 দিরহাম দিয়ে গেলাম। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে জবান খুলে বলেন নবীর প্রেমের পাগল হলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই?